সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা তুলসী পাতা পছন্দ করি, অনেকের অনেক কাজে লাগে তুলসী পাতা, তুলসী গাছ। যে আমরা মনে করি অনেক জায়গায় একটা চারা পাইলাম, হাতে করে নিয়ে আসলাম, কিন্তু দেখা গেছে না, আমি দেখলাম যে আমাদের সব টপ মানে ভোগ, এখন আমরা কোথায় রোপণ করব। তো আসলে আমি হেডলাইনে এই ধরনের নামটাই দিছি যে তুলসী গাছ রোপণ করতে কোনো জায়গার প্রয়োজন হয় না। তা আসুন কীভাবে হয় আমরা যদি একটু দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে তুলসী গাছের বীজের চারা। কেন আমার কিন্তু এখানে অনেক হয়ে রয়েছে, আমরা যদি দেখি এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এগুলি কিন্তু তুলসীর চারা। ওই দিকেও হইতেছে, দেখেন আপনারা অনেক। এটা হচ্ছে আমাদের যে এই গাছটা ছিল, এই গাছটার থেকে জরা বিচিগুলা বিভিন্ন জায়গায় যাইয়া এরকম গাছ হইতেছে। তো এগুলি বৃষ্টি হলে আরও হবে। তো এখন আমরা যারা অনেক কাজে লাগে তুলসী পাতা গাছ, বাচ্চাদের এই সর্দি কাশি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লাগে। তো আমরা তুলসী পাতার গাছ আমরা কীভাবে রোপণ করবো, যেহেতু আমাদের টব খালি নাই বা কোনো টবে জায়গা নাই, তাইলে আমরা কীভাবে করব আসুন আমরা দেখি। এই যে দেখেন, এই যে টবটা, এই টবটার এই যে এইখানে আপনারা দেখেন, এই যে এইখানে আমি রেখে দিলাম, এই যে এইখানে রেখে দিলাম, এইখানে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ এইখানে বড় হবে। তা আমরা যদি গাছে পানি দেই, গাছের যে পানিটা ডেবে ডেবে মানে পড়বে নিচে যায়, যখন ইটটা ভিজবে তখন এটা পরিপক্ক হয়ে যাব। তা আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে একটা করে রাখছি, আসুন আমরা একটু দেখি। দর্শক দেখুন, আলহামদুলিল্লাহ এটা বড় হয়ে গেছে। আমি এটা আরও 1 থেকে 1.5 মাস আগে রোপণ করছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা যাদের বাসায় খালি টব নাই, এটা মানে উদাহরণমূলক ভিডিও, খালি টব নাই বা খালি জায়গা নাই, তাইলে আমরা ইচ্ছা করলে এরকম টবের নিচে দিয়ে রাখতে পারবো। এইখানে দেখেন আপনারা, এই যে দেখেন গোড়াটা যদি দেখাই আপনাদেরকে, দেখেন গাছটা দাঁড়িয়ে রয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ। তো আমাদের খালি জায়গা না থাকলে আমরা ইচ্ছা করলে টবের নিচে এভাবে মানে দিয়ে দিলে গাছটা হয়ে যাবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। কারণ আমি এগুলি নিজের পরীক্ষিত, এগুলি আমাদের পরীক্ষিত, আমি নিজে কইরাই যে আপনাদেরকে দেখাইলাম। দেখেন আলহামদুলিল্লাহ। আমি এই ধরনের ভিডিও আমি আগেও ছাড়ছি, আপনারা দেখেন। আমার চ্যানেলটা ঘুরে ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আমি এই ধরনের ভিডিও আগেও ছাড়ছি, এখনও ছাড়লাম আপনাদের উদ্দেশ্যে। আগে যেই তুলসী পাতার ডাল থেকে চারা করছি, কীভাবে তুলসী পাতার ডাল থেকে চারা করবেন, কোনো রকম টব ছাড়া কীভাবে তুলসীর চাষ করবেন, সেই ধরনের ভিডিও আমার আগেও ছাড়া আছে। তো এই 2025 সালে এই ধরনের একটা নতুন ভিডিও ছাড়লাম, আপনারা আশা করি দেখে আপনাদের উপকার হবে। যারা আমাদের শিশু বাচ্চাদের তুলসী পাতা বেশি প্রয়োজন, তা আমরা ছোটোখাটো একটা তুলসীর চারা পাইলে আমরা কোথায় রোপণ করব বা কীভাবে রাখবো, আর যারা ছাদে বাগান করে না তারাও কীভাবে রোপণ করবেন এই ভিডিও দেখাইলাম। আপনার ইচ্ছা করলে যে ইটের নিচেও এইভাবে ইটের নিচেও দিয়ে রাখতে পারেন, যেখানে কয়েকটি ইট থাকবে ওইখানে একটা ইটের নিচে দিয়ে রাখবেন। 2 দিন 3 দিন পরে হালকা একটু পানি খালি দিয়ে ইটটা ভিজাই দিবেন, তাহলে আমাদের তুলসী পাতা গাছ টিকে যাবে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।